অরিজিনাল থাই পাঙাশ। এই মাছগুলো আমি মরা কাটা আমার জ্যান্ত মাছ পৌঁছায় দেবো 1 টাকা 10 পয়সা পিস মাছ। আর আমার স্থান দেখেছেন, আমি যা বলি মাছ দেখেন তো কিনবেন, স্থান দেখে কিনবেন, জায়গা দেখে কিনবেন, যেন কোনো প্রতারণায় না পড়ে। এগুলো পিস কত করে দিলেন? 1 টাকা 10 পয়সা পিস পৌঁছায় দিছি। মৃগেল মাছের দানি পোনা। জি, ডিম ফেলাচ্ছি নিজেই, ডিম ফেলায় নিজেই আসছে। আমি এই ধানিগুলো এখন ডেলিভারি দিচ্ছি। মাছ মারতেছেন? এটা মাছটা পুঁটি মাছ ভাই, পুঁটি মাছ। ইলশা বাটা বলে, ইলশা বাটা। হ্যাঁ, এটা তো আপনার 2 কেজিতে 1 লক্ষ, আর ওইটা তো আপনার 5 কেজিতে 1 লক্ষ হবে। আজকে আপনার হ্যাচারিতে কি কি মাছ আছে সেটা একটু দর্শক। আমার হ্যাচারিতে এখন তো নতুন মাছের পোনা বের হয়েছে। এখন আসছে ধানি পোনাগুলো, এখন আমি মূলত ডেলিভারি দিচ্ছি। ধানি পোনা আমি শনিবারের দিন যাবো সিলেট, আপনার ক্যান্টনমেন্টে। 2.5 লক্ষ মাছের অর্ডার হয়েছে, কাপ জাতীয় মাছ, নদীর কাতল। এগুলো কাতল মাছের? হ্যাঁ, কাতল মাছের ধানি। এটা কালীবাউসের ধানি। এই দেখেন, এই মাছটা সিলেটের দিকে চলে বেশি, কালীবাউসের ধানি। ভাই আমি কথাও যেমন বলি, কাজও কিন্তু তেমনই করি, আর সেই জন্যই কিন্তু আমার বেচা কেনাও বেশি। কারণ দেখেন, আমি ধানি দেওয়ার পরের থেকে আমার কিন্তু প্রচুর ধানে বিক্রি হচ্ছে। চিটাগাং যাবে একটা, কুমিল্লায় যাবে একটা, আর নোয়াখালী যাবে একটা। এটা বিকেলবেলা ডেলিভারি দেবো। রঙিন কৃষি গ্রামীণ চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে আমি চলে এসেছি শাওন সোহান মৎস্য খামারে, এবং এই শাওন সোহান মৎস্য খামার থেকে আপনাদেরকে বিভিন্ন রকম মাছের পোনা দেখাবো এবং তুলে ধরবো বর্তমান সময়ের যে সকল ধানি পোনা বা ক্যাটফিশ মাছ এবং সাদা মাছের পোনা, এগুলো বর্তমান কি বাজার মূল্য যাচ্ছে সেগুলো আপনাদের উদ্দেশ্যে আজকে তুলে ধরবো। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এখন আপনারা অনেকেই মাছের পোনা কিনে প্রতারিত হচ্ছেন। আমরা যারা ভিডিও করে থাকি, আমরা সব সময় ভিডিওতে বলে থাকি, আপনারা যারা মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই স্থান দেখে, প্রতিষ্ঠান দেখে, যাচাই বাছাই করে নিজ দায়িত্বে লেনদেন করবেন। আজকে এর জন্য সরাসরি শাওন সোহান মৎস্য খামারের প্রোপাইটার শরীফুল ভাইয়ের ভিডিও আমি নিয়মিত বাজার থেকে বা তার পুকুর থেকে দিয়ে থাকি। আজকে তার ফার্মে চলে এসেছি, তার হ্যাচারি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং কি কি মাছের পোনা নিয়ে তিনি সব সময় কাজ করে থাকেন সেই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব। তো বাজার থেকেও না, আপনার পুকুর থেকেও না, সরাসরি আপনার প্রতিষ্ঠান শাওন সোহান মৎস্য খামারে চলে এলাম। আমার হ্যাচারিতে সরাসরি আজকেরা এখান থেকে আপনারা দেখাবেন। আজকে আপনার হ্যাচারিতে কি কি মাছ আছে সেটা একটু দর্শক। আমার হ্যাচারিতে এখন তো নতুন মাছের পোনা বের হয়েছে। এখন আসছে ধানি পোনাগুলো, এখন আমি মূলত ডেলিভারি দিচ্ছি। ধানি পোনাগুলো এখন দিচ্ছি G3 রুই, হালদা নদীর কাতল, তারপরে বাটা মাছ, কার্পু মাছ, কালীবাউস, এই পুঁটি মাছ, মানে যাবতীয় কাপ জাতীয় মাছের প্রত্যেক ধানি মাছ আজকে এখন আমি ডেলিভারি দিচ্ছি। এরপরে আমি আছে এই পাঙাশ মাছ, চিতল মাছ তো আমার কাছে 12 মাস থাকে, শিং মাছ, কই মাছ। দেখেন এই আমার প্রজেক্টগুলো দেখেন, এইখানে আমার কিন্তু অনেকগুলো পুকুর, এখানে সব পুকুর। হ্যাঁ, অনেকগুলো পুকুর, হ্যাঁ অনেকগুলো পুকুরে দেখেন এই যে ছোট পাঙাশও আছে দেখেন। হ্যাঁ, এইগুলো কি দিচ্ছেন? এটা হচ্ছে ফিট, দেখেন এটা হচ্ছে ফিট, এটা হচ্ছে ফিট। এই যে ফিটগুলো খাওয়াচ্ছি, এই যে পাঙাশ মাছ। এখন পানি যেখানে আছে সেখানে মাছ দিলে, ফিট দিলে মাছ হয়ে যাবে। হ্যাঁ, আর যাদের অল্প পুঁজি, আমি বলি যে চাষির অল্প পুঁজি, নতুন অবস্থায় লাভ দিচ্ছে, সে আমার সাথে পরামর্শ করে সে অল্প কিছু ধানি পোনা আমার কাছ থেকে নিক। হ্যাঁ, অল্প যাদের ছোটখাটো পুকুর আছে, 1/2 কেজি রেণু পোনা নিক, নিয়ে সেই মাছটা দিয়ে সে শুরু করুক। মানে অল্প থেকে শুরু করলে মানে অল্প মাছ 1/2 কেজি রেণু হয়তো 1500 টাকা 2000 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, এই দিয়ে পুকুরটা তৈরি করে প্রস্তুত করে এই দিয়েও শুরু করুক। তারপরে খাবার দেওয়ার পরই যে মাছ, বেশ কিছু মাছ চলে এসেছে আপনার এখানে। এই মাছ সব সময় আসবে। এই মাছ আপনারা যখন ডেলিভারি করেন তখন কি এটা কিভাবে প্রসেস করে আপনারা ডেলিভারি করেন? এই মাছটা যখন আমি অর্ডার পাই বা মাছটা যখন প্রসেস করি, এই মাছটা আমি খোল পটাশ দিয়ে মাছটাকে পুকুরে আগে দিয়ে নিই। দেওয়ার পরে এই মাছটা আমি আমার হ্যাচারিতে হাউজে উঠাই। উঠানোর পরে ওইখানে কিছু ট্রিটমেন্ট আছে, ওটা ওষুধপাতি দিয়ে সুস্থ সবল করে তারপরে আমি নিজেই তো নিয়ে যাই। তাদের প্রয়োজনই আমি নিজেই যখন জিনিসটা ডেলিভারি দিতে যাবো, তখন আমি তো ভালো জিনিসই নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আপনি তো প্রত্যেকটা ডেলিভারি? হ্যাঁ, প্রত্যেকটা ডেলিভারি। আমার আজকেও ডেলিভারি আছে, আজকেরও আমার একটা ডেলিভারি আছে। আপনার আছে এই যে বিকালবেলায় লোড দেবো, এই মাছ সব হ্যাঁ নিজেই যাবো, আমি সারা বাংলাদেশে নিজেই যাই। তারপরেও আমি শনিবারের দিন যাবো সিলেট, আপনার ক্যান্টনমেন্টে। 2.5 লক্ষ মাছের অর্ডার হয়েছে, কাপ জাতীয় মাছ, সরকারি অর্ডার। এই যে আমার কাছে রিসিপ্ট রয়েছে,
তার মানে এইভাবে মাছগুলো নিয়ে আপনারা সুস্থ সবল আমি করে সুস্থ নিজের সাথে করে চলে আমি যান। সুস্থ সবল জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি, আর বেশি চেষ্টা করি যেন আমার দ্বারাই কোনো চাষির জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। হতে হলে আমারও কোনো চাষির জন্য বাইসে থাকুক, চাষি বাইসে থাকলে আমরা ব্যবসা করতে পারবো। সেটা তো অবশ্যই। দর্শক শ্রোতা, শরীফুল ভাইয়ের কাছ থেকে মাছ তো দেখাবই, সেই সাথে আরো বিশেষ বিশেষ তথ্য থাকবে আজকের প্রতিবেদনটাতে। তো আপনারা অবশ্যই আমাদের প্রতিবেদনটা সম্পূর্ণ দেখবেন, এবং যারা মাছের পোনা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে ক্রয় করে থাকেন, আমি বলবো আপনারা শুধু ভিডিও দেখা নয়, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে মাছ সম্পর্কিত বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এই দেখেন পুকুরতে আমি যেমন বলি তেমন কিন্তু করে, দেখেন 2 থেকে 1.5 থেকে, এই দেখেন 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের মাছ, 2 থেকে অরিজিনাল থাই পাঙাশ। এই মাছগুলো আমি মরা কাটা আমার জ্যান্ত মাছ পৌঁছায় দেবো 1 টাকা 10 পয়সা পিস মাত্র। এই শাওন মৎস্য খামার থেকে পেয়ে যাবেন। আমি সরাসরি একদম পুকুর থেকে মাছ দেবো, পুকুর থেকে সরাসরি। আর আমার স্থান দেখেছেন, যে আমি যা বলি, মাছ যেখান থেকে কিনবেন, স্থান দেখে কিনবেন, জায়গা দেখে কিনবেন, যেন কোনো প্রতারণায় না পড়েন। এগুলো পিস কত করে দিলেন? 1 টাকা 10 পয়সা পিস পৌঁছায় দিছি। পৌঁছায় দিয়ে 1 টাকা 10 পয়সা। এখান থেকে কেউ এসে নিলে, এখান থেকে নিলে আছে আপনার 80 পয়সা পিস, মাত্র 80 পয়সা, মাত্র 80 পয়সা পিস। এটা দানিপোনা, কি দানিপোনা এটা? এটা আছে মৃগেল মাছের দানিপোনা। জি, বাহ, এটা বড় সাইজের। হ্যাঁ, এটাতে কেজি সাইজের বড় সাইজের মাছটা, এটা একটু বড় সাইজের। হ্যাঁ, একটু বড় সাইজের। ভাই এটা কি মাছের পোনা ভাই? এটা আছে আপনার বাটা মাছ, ইলশা বাটা বলে, ইলশা বাটা। হ্যাঁ, 1 কেজিতে 50,000, একদম গ্যারান্টি দেবে। 1 কেজিতে 50,000, 50,000 পিস মাছ আসবে। 50,000 মাছ। এই 50,000 মাছ মাত্র বেচেছি 3,000 টাকা। 50,000 মাছ 3,000 টাকা? এটা 50,000 বলেছি, 50,000ই পাবে। ওই যে একটা মাছ দেখালাম না বড় মাছ, ওটা কিন্তু 1,000 টাকা কেজি বেচা যায়, 1500 টাকাও কেজি বেচা যায়, কিন্তু এ বেচা যাবে না। এবারে দেখেন, বলবো একরকম দেবো একরকম তা না। এর সাইজটা মেলা ছোট। হ্যাঁ, এটা তো আপনার 2 কেজিতে 1 লক্ষ, আর ওইটা আছে আপনার 5 কেজিতে 1 লক্ষ হবে। আচ্ছা আচ্ছা, এই আছে ব্যবধান মাছের। এই দেখেন G3 রুই, এটা কি মাছের পোনা ভাই? এটা হচ্ছে G3 রুই মাছ। এই দেখেন G3 রুই, এটা হচ্ছে আপনার 2 কেজিতে 1 লক্ষ পিস আসবে। দেখেন মাছদের চেহারা দেখেন কি সুন্দর মাছ, এরকমই যাবে ইনশাল্লাহ। সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এখন আমি। সারা বাংলাদেশে? হ্যাঁ, সারা বাংলাদেশে খুব সারাও পাচ্ছি, ধানিগুলো সঠিক দিচ্ছি, সঠিক পাচ্ছে। এটা কেজিতে কত আসবে? আপনার 40 থেকে 50,000 আসবে, একদম সঠিক 40 থেকে 50,000 আসবে। 40 থেকে? হ্যাঁ, 40 থেকে 50,000 মাছ আসবে। আমি দাম নেব 3500 টাকা খরচ সহ, আর খরচ বাদে দাম নেব 2500 টাকা। কারণ কি, এই 1 কেজি মাছ দিতে গেলে 4টে ব্যাগ করা লাগবে। 4টে ব্যাগের খরচ আছে আপনার হচ্ছে সর্বনিম্ন 1,000 টাকা। 200 টাকা করে গাড়ি ভাড়া, 50 টাকা করে অক্সিজেন। আমি খরচ সহ 3500 টাকা দাম নিচ্ছি। মাছ পাবে 40 থেকে 50,000। এই মাছটা সঠিক পাবে। ভাই এটা কি মাছের পোনা? এটা আছে আপনার কাতল মাছ, নদীর কাতলের ডিম। দেখেন, দেখেছেন এর কালারটা অন্যরকম, লালচে লালচে ভাব, দেখেছেন নদীর কাতল। এগুলো কাতল মাছের? হ্যাঁ, কাতল মাছের ধানি। এটা হচ্ছে আপনার 1.5 কেজিতে 1 লক্ষ হচ্ছে, কিন্তু আমরা 2 কেজিতে দিয়ে দিচ্ছি। কিন্তু মাছ যেন চাষি একটু বেশি পায়, যেন কম না পায়। 2 কেজিতে লাখ হবে তো মাছ ভরা আপনার। মাছ আর মাছ দেখলেন না, মাছের চেহারা কালী বাউসের ধানি। এই দেখেন, এই মাছটা সিলেটের দিকে চলে বেশি, কালী বাউসের ধানি। এই দেখেন, কালী বাউসের মাছের ধানি। কিন্তু আমার আর একটা কথা আমি বলতে চাই, আমাদের এখানে দেখেন, আমাদের এখানে কিন্তু অনেক রকমের ব্যবসাদার আছে, অনেক রকম ব্যবসাদার আছে। কি ধানের পোনা যদি আমি সঠিক না দিই, আমার কাছ থেকেও বুঝে নিতে পারবেন, বা যেই দিক তার কারো কাছ থেকে বুঝে নিতে। কারণ এই মাছ আমি বলতেছে একরকম, দেখছে এরকম, মানে কেজি যাচ্ছে। এই যে কালীবাউস যেটা দেখাচ্ছেন, এই যে দলা পাকাচ্ছে। হ্যাঁ, দলা পাকাচ্ছে, অরিজিনাল কালীবাউস। হ্যাঁ, অরিজিনাল কালীবাউস। এরকম এই মাছটা আপনার কয় কেজিতে লাখ হচ্ছে বা এই কেজিতে কত পিস হচ্ছে? এই মাছটা আমার এখন 2 থেকে হয়তো সর্বনিম্ন 2 থেকে 2.5 কেজি লাগতে পারে। কিন্তু 1 লাখ মাছ, 1 লাখ মাছ হবে। এমন লোকও আছে এই 1 কেজি মাছ দিয়ে 1 লক্ষ মাছের টাকা নিয়ে নিচ্ছে। পুকুরে যায় মাছ কিন্তু সে বুঝ পাচ্ছে না। এটা কত করে কেজি রাখতেছেন? আমি 3500 টাকা কেজি। 3500 টাকা কেজি? 3500 টাকা খরচ সহ।
একদম জায়গা পর্যন্ত পৌঁছে দেবে, গাড়িওয়ালার কাছ থেকে ব্যাগ দেবে, টাকা দেবে। 1 কেজিতে 50,000 পিস মাছ হবে। 1 কেজিতে 40 থেকে 50,000 আসবে, যেটা বলবো সেটুকুই আসবে। আবার একটা মাছ আছে, দেখেন এমন লোক আছে, ভাই আপনার কাছে দাম বেশি কেন, 1500 টাকা কেজি আর একজন চাচ্ছে, তারপরে সে মাছ যাচ্ছে কেমন করে, কিন্তু বড় মাছ 8-10 কেজিতে 1 লক্ষ হবে, একটু বড় ধানে দিয়ে যাচ্ছে, কেজি মাছ দিয়ে দিচ্ছে। ভাই আপনার কাছে কেজি বেশি, কেজি দিচ্ছি তো লাখে বেশি দিই, কিন্তু লাখে নিলে লাভ, কেজিতে নিলে লস। মাছ যে সাইজ দেখাবেন সেই সাইজই পাবে, দাম সলিড দিতে হবে। হ্যাঁ, আর বেশি। আর এটা আপনার 1 কেজি মাছ কয় প্যাকেটে পাঠান? 1 কেজি মাছ আমি 4টে প্যাকেটে দিই। 4টা প্যাকেটে দেন 1 কেজি 250 গ্রাম করে মাছ দিই, যাতে মাছের কোনো সমস্যা না। এই যে কালকেও মাছ গেছে, কুমিল্লায় গেছে, নোয়াখালী মাছ গেছে, তারপরে আপনার সিলেট মাছ গেছে, কালকেও মাছ পাঠাইছে। আমি কথাও যেমন বলি, কাজও কিন্তু তেমনই করি, আর সেই জন্যই কিন্তু আমার বেচা কেনাও বেশি। কারণ দেখেন, আমি ধানে দেওয়ার পরের থেকে আমার কিন্তু প্রচুর ধানে বিক্রি হচ্ছে, মানে সঠিক জিনিস দিতে হবে। আমার কাছে কথা, পয়সা যার কাছ থেকে নেবো, সঠিক জিনিস দিতে হবে, কেন লোকজন না ঠকে, সে মালে না ঠকে, পয়সায় ঠকুক, মালে না ঠকে। যদি একটা চাষি যে স্বল্প পয়সা প্রথম অল্প পয়সাতে শুরু করুক, ধানের তো বেশি দাম না, হয়তো হাফ কেজি নিয়ে শুরু, আমি আগে বলেছি অল্প পয়সা দিয়ে শুরু করুক, করে সে যদি লাভবান হয়, সে আবার ব্যবসা করতে পারবে।